বন্ধুরা, বাংলায় বিজেপির এই হেন রেজাল্ট দেখে খুশি বিজেপির একাংশ এবং বিজেপির নেতৃত্বে বাংলায় বেশ বড়সড় রকমের রদবদল হতে চলেছে পশ্চিমবঙ্গের বিজেপির সংগঠনে। রেজাল্ট যা হবার হয়ে গেছে সেদিকে না তাকিয়ে 2026কে পাখির চোখ করে নতুনভাবে ঘুঁটি সাজাতে চলেছেন রাজ্য বিজেপি এবং রাজ্য বিজেপিকে চাঙ্গা করতে এবারে ময়দানে নামতে চলেছে সংঘ, অর্থাৎ আরএসএস কিন্তু এবারে ময়দানে নামতে চলেছে পশ্চিমবঙ্গে। এবং সংঘের মতে পশ্চিমবঙ্গে বিজেপির যা রেজাল্ট হয়েছে তার থেকেও আরও খারাপ রেজাল্ট হতে পারত 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে। 2024 লোকসভা নির্বাচনে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপিকে থামতে হয়েছে 12টি লোকসভার আসন নিয়ে, অর্থাৎ এর থেকেও কিন্তু আরও খারাপ রেজাল্ট হতে পারত বলে কিন্তু মনে করছে সংঘের একাংশরা। এছাড়াও বিজেপির নেতা নেত্রী থেকে শুরু করে কর্মীরা পর্যন্ত কিন্তু একটি অনুমান করেছিলেন যে 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যেটা রেজাল্ট সেটা মিনিমাম বিজেপি দল কিন্তু 25 থেকে 30টা আসন কিন্তু পেয়ে যেতে পারে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কিন্তু শেষ পর্যন্ত যেটা ভোটের রেজাল্ট সেখানে বিজেপি দল কিন্তু 12টি আসনে জয়লাভ করেছে। এছাড়াও বিরোধী যে দল অর্থাৎ বিজেপির যে বিরোধী দল প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু 29টি আসনে জয়লাভ করে এবং বাদবাকি একটি আসনে কিন্তু আপনাদের কংগ্রেস জয়লাভ করে। তো বন্ধুরা, এই বিষয়ের পর অর্থাৎ ভোটের রেজাল্ট প্রকাশ হয়ে যাওয়ার পর বিভিন্ন রকম চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে, কিন্তু এরই মধ্যে সংঘ থেকে কিন্তু বিভিন্ন আপডেট উঠে আসে, সংঘ থেকে কিন্তু বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ কিছু খবর কিন্তু উঠে আসছে যেখানে এবারে পশ্চিমবঙ্গের ময়দানে কিন্তু নামতে চলেছে সংঘ, অর্থাৎ বড়সড় রকমের কিন্তু রদবদল হতে চলেছে পশ্চিমবঙ্গের বিজেপি সাংগঠনিক দায়িত্বে। প্রথমত যার নাম রয়েছে তিনি কিন্তু রয়েছেন সুকান্ত মজুমদার, দ্বিতীয়ত যিনি রয়েছেন তার নাম রয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী এবং তৃতীয় যার নাম রয়েছে ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল পারসন, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিজেপির ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল পারসন তিনি রয়েছেন কিন্তু দিলীপ ঘোষ, যার হাত ধরে 2019 সালে কিন্তু বঙ্গে 18টি আসনে জয়লাভ করেছিল বিজেপি এবং 2021 সালে 3টি বিধানসভা আসন থেকে শুরু করে কিন্তু 77টি বিধানসভা আসনে কিন্তু জয়লাভ করেছিল বিজেপি, যার হাত ধরে তিনি কিন্তু রয়েছেন দিলীপ ঘোষ। তো তাকে নিয়ে কিন্তু এবার উপযুক্ত আসনে বসিয়ে পশ্চিমবঙ্গের আদি বিজেপি এবং কিন্তু সংঘ তারা কিন্তু এবার উপযুক্তভাবে কিন্তু পদ দিয়ে তাদেরকে কিন্তু নতুন করে খুঁটি সাজিয়ে 2026কে কিন্তু পাখির চোখ করতে চাইছে। তো বন্ধুরা, বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করে দেবো। সবার প্রথমে যেটা আপডেট উঠে আসছে সংঘ সূত্রে যেটা আপডেট যে এবছর কিন্তু 2024 লোকসভা নির্বাচনের যে ভোটের ফলাফল হয়েছে পশ্চিমবঙ্গে সেটার উপরে কিন্তু ভিত্তি করে সংঘ এবং কিন্তু আদি বিজেপি যেটা রয়েছে পশ্চিমবঙ্গে তারা কিন্তু নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছেন এবং সঠিক মানুষকে কিন্তু সঠিক জায়গায় ইউটিলাইজ করে কিন্তু সঠিকভাবে কিন্তু দায়িত্ব বন্টনের কিন্তু একটা সময় চলে এসেছে বিজেপির কাছে। অর্থাৎ এই যে আপনাদের 2024 লোকসভা নির্বাচন হলো সেখানে কিন্তু বিরোধী যে দলনেতা ছিল শুভেন্দু অধিকারী তারই সিদ্ধান্তে কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি সংগঠন কিন্তু দায়িত্ব সামলেছে। কিন্তু এবারে ভরাডুবির পর এবার কিন্তু পশ্চিমবঙ্গের আদি বিজেপি এবং আরএসএস অর্থাৎ সংঘ, সেই সংঘ কিন্তু এবার উঠে পড়ে লেগেছে উপযুক্ত মানুষকে উপযুক্ত জায়গায় বসিয়ে সঠিকভাবে পশ্চিমবঙ্গের বিজেপি সাংগঠনিক দায়িত্বটাকে কিন্তু চাঙ্গা করবার জন্য উঠে পড়ে লেগেছে। তো প্রথম যেটা আপডেট পাওয়া যাচ্ছে সংঘ সূত্রে যে এবছর পশ্চিমবঙ্গ থেকে মিনিমাম 3 জন সাংসদ কিন্তু কেন্দ্রের মন্ত্রিসভায় দায়িত্ব পেতে পারেন এবং কেন্দ্রের মন্ত্রিসভায় পূর্ণ দায়িত্ব পেতে পারেন কিন্তু সুকান্ত মজুমদার, যেহেতু তিনি কিন্তু রাজ্যের সভাপতি ছিলেন বিজেপির এবং তিনি কিন্তু সামনে থেকে কিন্তু একটি ফাইট দিয়েছেন এবং তাকে কিন্তু পূর্ণ মন্ত্রিত্বের একটা কিন্তু জায়গা দেওয়া হতে পারে এবং পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির যে পদটা থাকবে অর্থাৎ সুকান্ত মজুমদারকে যদি কেন্দ্রের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী দায়িত্ব দেওয়া হয় তাহলে রাজ্য সভাপতির পদে কিন্তু বসতে পারেন শুভেন্দু অধিকারী, কারণ সূত্র বলছে শুভেন্দু অধিকারী কিন্তু যে প্রধান বিরোধী দল রয়েছে তৃণমূল কংগ্রেস তাদের অনেক ঘাটেকে কিন্তু তিনি খুব ভালো করে নিজে থেকে কাছের থেকে দেখেছেন এবং সেই বুদ্ধি বা সেই বুদ্ধিমত্তাকে কিন্তু কাজে লাগাতে চাইছে বিজেপি। এবং সব থেকে বড় ভাইটাল তাহলে যে আপনাদের বিরোধী দলনেতার যে জায়গা অর্থাৎ শুভেন্দু অধিকারী যদি রাজ্য সভাপতির পদে আসেন তাহলে শুভেন্দু অধিকারীর যে পদ বিরোধী দলনেতা সেই বিরোধী দলনেতার পদে কে বসবেন। তো এবার সংঘ চাইছে কিন্তু বিরোধী দলনেতার আসনে দিলীপ ঘোষকে বসানোর জন্য। তো আপনারা অনেকেই কিন্তু এই খবরটি শোনার পর চমকে যেতে পারেন, তাহলে আপনারা বলবেন যে বিরোধী দলনেতা হওয়ার জন্য তো অবশ্যই বিধায়ক পদ প্রয়োজন, পরাজিত একজন সাংসদ তাহলে তিনি কি করে এবার বিরোধী দলনেতা হবেন। তো বন্ধুরা, এই বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জানাই নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব ফেয়ার। 2024 লোকসভা নির্বাচনের খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
তো বন্ধুরা এবারে সবার প্রথমে যে তথ্যগুলি আপনাদের সামনে শেয়ার করব, যে সংঘ কিন্তু মনে করছে পশ্চিমবঙ্গে বিজেপির যে রেজাল্ট হয়েছে তার থেকেও আরও শোচনীয় রেজাল্ট কিন্তু হলেও হতে পারত। কেননা কি বিজেপি যে 12টি আসন যে পেয়েছে, অর্থাৎ 12টি আসন যে পেয়েছে, 2টি আসন বাদ দিয়ে, অর্থাৎ রানাঘাট এবং দার্জিলিং, এই রানাঘাট এবং দার্জিলিংয়ে কিন্তু যে জয়ের মার্জিনটা রয়েছে বিজেপির সেটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে, এবং বাদবাকি যে 10টি আসন রয়েছে এই 10টি আসনে কিন্তু বিজেপি যে ফাইট করেছে বা বিজেপি যে সেখানে জয়লাভ করেছে সেখানে কিন্তু জয়ের যে মার্জিন সেই জয়ের মার্জিন কিন্তু 1 লক্ষ ভোটেরও কিন্তু কম। যেখানে এক একটি কেন্দ্রে ভোটার সংখ্যা থাকে কিন্তু 16 থেকে 17 লাখ, সেখানে 1 লক্ষের নিচে মার্জিন দেওয়াটা কিন্তু খুব একটা বড় বিষয় নয়। অর্থাৎ সংঘ মনে করছে বাদবাকি যে 10টি আসন রয়েছে যেখানে 1 লক্ষ ভোটের নিচে যে মার্জিন দিয়ে বিজেপি জিতেছে সেখানে যদি তৃণমূল কংগ্রেস একটু ভালোভাবে তারা ফাইট করতো বা সেখানে যদি তারা একটু ভালোভাবে প্রচারটা চালাতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আর সেই 10টি আসনও কিন্তু বিজেপির হাত থেকে চলে যেতে পারতো। অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু শুধুমাত্র 2টি আসন থেকে শুরু করে 3টি আসনের মধ্যে কিন্তু শুধুমাত্র বিজেপি জয়লাভ করতে পারতো, এবং বাদবাকি 39 থেকে শুরু করে 38টার মতন আসন কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারতো। অপরদিকে যদি এই বিষয়টাকে একটু ঘুরিয়ে বলেন তাহলে কিন্তু ঠিক এরকম হয় যে পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেস টোটাল মিলিয়ে 29টি আসন পেয়েছে, এই 29টি আসনের মধ্যে কিন্তু ঠিক সেরকমই 9 থেকে 10টি আসন এমন রয়েছে যেখানে 1 লক্ষ ভোটের মার্জিনের নিচে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। অর্থাৎ আপনাদেরকে যদি একটু বুঝিয়ে বলি তাহলে কিন্তু ব্যাপারটা এরকম যে টিএমসি যেই সমস্ত লোকসভা আসনগুলিতে জিতেছে, অর্থাৎ যেখানে মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বহরমপুর রয়েছে, এই সমস্ত আসনগুলির কথা আমি বলছি না, যেখানে কিন্তু এই সমস্ত আসনগুলিতে কিন্তু তৃণমূল এবং বিজেপির সঙ্গে ভোটের যে মার্জিন সেটা কিন্তু অনেকটাই ফারাক রয়েছে। এছাড়াও বাদবাকি যে আসনগুলি রয়েছে সেখানে কিন্তু এরকম বেশ 9 থেকে 10টা কিন্তু আসন রয়েছে যেখানে 1 লক্ষ ভোটের মার্জিনের নিচে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এবার সংঘ মনে করছে সেই সমস্ত আসনগুলিতে যদি বিজেপি একটু ভালো করে ফাইট দিত বা ভালো করে নির্বাচনী প্রচারটা চালাতো তাহলে কিন্তু ভোটের রেজাল্টটা কিন্তু একটু অন্যরকমও হতে পারতো। অর্থাৎ 20 থেকে শুরু করে মিনিমাম 21 থেকে শুরু করে 22টার মতন কিন্তু বিজেপি কিন্তু আসন সংখ্যা পেয়ে যেত, এবং সেখানেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে আসন সংখ্যা সেটা কিন্তু 19 থেকে 20-র মধ্যে কিন্তু নেমে যেত। তো এই বিষয়ের পরে কিন্তু চুলচেরা বিশ্লেষণগুলি শুরু হয়েছে, এবং এবারে সংঘ মনে করছে যে এবার কিন্তু পশ্চিমবঙ্গের যে নেতৃত্বরা রয়েছেন তাদেরকে কিন্তু নতুন করে ইউটিলাইজ করা প্রয়োজন, এবং এখানে কারো দাদাগিরি চলবে না। এটা কিন্তু সংঘ স্পষ্ট বুঝে গেছে যে শুধুমাত্র একজনের কথায় বা দুজনের কথায় দলবাজি করে বিজেপির এক নেতৃত্বকে একদম সাইড করে দিয়ে তারপর তাদের মতন করে সবকিছু চলবে এমনটা কিন্তু বিজেপিতে চলবে না। এটাই কিন্তু সংঘ সরাসরি কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠির মাধ্যমে কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। অর্থাৎ যেখানে কিছুক্ষণ আগেই বললাম যে কি করে দিলীপ ঘোষকে বিরোধী দলনেতা করা যায় সেই বিষয়ে কিন্তু উঠে পড়ে লেগেছে সংঘের বরিষ্ঠ নেতা থেকে শুরু করে আপনাদের পশ্চিমবঙ্গের যে আদি বিজেপি, তারা কিন্তু এবার চাইছে যে বিরোধী দলনেতার জায়গায় অবশ্যই দিলীপ ঘোষকে বসানো উচিত। কারণ দিলীপ ঘোষের হাত ধরে কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 18টি লোকসভা আসনে জয়লাভ করেছিল বিজেপি, এবং পরবর্তীতে দেখা গেছে যে 3টি বিধানসভায় এমএলএ থেকে শুরু করে 2021 সালের বিধানসভায় 77টি বিধানসভায় কিন্তু জয়লাভ করেছে বিজেপি। এবং তার পরবর্তীতেই কিন্তু দেখা গেছে যে সুকান্ত এবং শুভেন্দুর যে দুজনের যে একটা যে বন্ডিং, সেই বন্ডিং এর উপর ভিত্তি করে কিন্তু সরাসরি দিলীপ ঘোষকে কিন্তু একটু সাইড করে দেওয়া হয়েছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো রকম জায়গা নেই। এবং অপরদিকে দেখা গেল যে 2024 লোকসভা নির্বাচনে যে আপনাদের মেদিনীপুর লোকসভা আসন রয়েছে সেই মেদিনীপুর লোকসভা আসনে দিলীপ ঘোষকে প্রার্থী না করে তাকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে। অর্থাৎ জয়ের আশায় কিন্তু দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুরে, এবং মেদিনীপুর লোকসভা আসনে কিন্তু বিজেপির তরফ থেকে মনোনীত করা হলো অগ্নিমিত্রা পলকে। তো জয়ের লাভের আশায় কিন্তু 2টি আসনই খোয়াতে হলো কিন্তু বিজেপিকে। অর্থাৎ এই যে 2টি আসন, এই 2টি আসনে হারার কিন্তু খেসারত দিতে হলো কিন্তু সরাসরি বিজেপিকে। তো এবারে বিষয় হচ্ছে বিরোধী দলনেতা কি করে হবে দিলীপ ঘোষ। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে মেদিনীপুর লোকসভা আসনটি রয়েছে সেই মেদিনীপুর লোকসভা আসনে কিন্তু এবছর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী করা হয়েছে জুন মালিয়াকে, এবং জুন মালিয়া কিন্তু সেই মেদিনীপুর লোকসভা আসনের একটি বিধানসভার কিন্তু তিনি এমএলএ। অর্থাৎ তিনি কিন্তু এমএলএ এর পদ থেকে সরাসরি কিন্তু সাংসদ পদে কিন্তু এবার মনোনীত হয়েছেন, এবং তিনি কিন্তু নির্বাচনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তো নিয়ম অনুযায়ী কিন্তু এবার জুন মালিয়াকে সেই বিধায়ক পদ থেকে কিন্তু তাকে ইস্তফা দিতে হবে আগামী 6 মাসের মধ্যে, এবং তারপরেই কিন্তু সেখানে উপনির্বাচন কিন্তু অনুষ্ঠিত হবে। ঠিক এই জায়গাটিকেই কিন্তু কাজে লাগাতে চলেছে আরএসএস। অর্থাৎ তাদের কিন্তু বক্তব্য সরাসরি যে দিলীপ ঘোষকে সেই উপনির্বাচনে কিন্তু
বিজেপির তরফ থেকে মনোনীত করিয়ে সেখান থেকে কিন্তু দিলীপ ঘোষকে জিতিয়ে তারপরে কিন্তু বিরোধী দলনেতা হিসাবে তাকে কিন্তু উপযুক্ত আসনটা দেওয়া। তো এটা কিন্তু বিজেপির জন্য অবশ্যই পশ্চিমবঙ্গে কিন্তু একটি অ্যাসিড টেস্ট হতে চলেছে, যেখানে অনেকেই কিন্তু মনে করছেন যে 2026 সালের যে বিধানসভা নির্বাচন হবে সেখানে বিজেপি আর সাহস দেখাবে না পশ্চিমবঙ্গের নির্বাচনে অংশগ্রহণ করার। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বিজেপি নতুন করে কিন্তু গুটি সাজাতে চলেছে, অলরেডি কিন্তু সেটা স্পষ্ট। অর্থাৎ এখানটা যদি একটু বুঝিয়ে বলা যায় যে মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে জিতিয়ে রাজ্যে দিলীপ ঘোষকে কিন্তু বিরোধী দলনেতা করতে চায় আরএসএস। সঙ্গের এই প্রস্তাবকে সমর্থন করেছে বাংলার আদি বিজেপি, এমনটাই কিন্তু সূত্রের খবর। জুন মালিয়া সাংসদ নির্বাচিত হওয়ায় মেদিনীপুর বিধানসভা আসনে শীঘ্রই ইস্তফা দেবেন। স্বভাবতই রাজ্যের অন্য 10টি বিধানসভা ক্ষেত্রের সঙ্গে মেদিনীপুরের শূন্য আসনেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু উপনির্বাচন হবে। আর সেই আসনে মেদিনীপুরের লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিলীপকে কিন্তু প্রার্থী করে জিতিয়ে এনে বিরোধী দলনেতা করতে চাইছে আরএসএস এর পশ্চিমবঙ্গের শাখা। ছেলেবেলা থেকে আরএসএস করা দিলীপের জীবনশৈলী আজও সেই পুরনো দিনের সঙ্গকর্মীদের মতোই, তাই অন্য দলের নেতারাও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যথেষ্ট পছন্দ করেন তাকে। তাই দলের ইমেজ ফেরাতে বাংলায় আরএসএস এর প্রথম পছন্দ ঘরের ছেলে দিলীপ ঘোষ। উল্লেখ্য 2016 সালের বিধানসভা ভোটে খড়গপুর বিধানসভা থেকে জিতে বিধায়ক হয়ে বিধানসভা ভবনে পা রেখে পরিষদীয় রাজনীতিতে যথেষ্ট ছাপ ফেলেছিলেন দিলীপ ঘোষ। দেশের তথা বাংলায় আদি বিজেপির একটা বড় অংশই আরএসএস এর থেকে সরাসরি গেরুয়া রাজনীতিতে কিন্তু এসেছেন। বস্তুত এই কারণেই আদি বিজেপি নেতারা চাইছেন আম জনতার কাছে দলের ইমেজ ফেরাতে উপনির্বাচনের মাধ্যমে দল বদলু শুভেন্দুর পরিবর্তে এবার দিলীপকেই বিরোধী দলনেতার দায়িত্বে নিয়ে আসা হোক। সংগঠনের তরফে এই প্রস্তাব বুধবার দিল্লিতে কিন্তু জানিয়েও দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু মোদ্দা বিষয়টা, এবং শুভেন্দু অধিকারীকে কিন্তু রাজ্য সভাপতির আসনে কিন্তু অবশ্যই বসাতে চলেছে বিজেপির সাংগঠনিক দায়িত্ব। কারণ শুভেন্দু অধিকারও কিন্তু একটা আলাদা রকমের কিন্তু ফ্যান বেস রয়েছে বিজেপি দলে। কেননা তিনি কিন্তু 2021 সালের বিধানসভা ভোটে সেই নন্দীগ্রাম বিধানসভা থেকে কিন্তু প্রায় 1956 ভোটে কিন্তু মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, এবং 2021 থেকে 2024 সাল এই 2-3টি বছরের মধ্যেই কিন্তু তমলুক লোকসভা আসনের কিন্তু প্রত্যেকটি বিধানসভায় মিনিমাম কিন্তু 7,000 ভোটের কিন্তু তিনি লিড দিয়েছেন। সুতরাং তিনিও কিন্তু একজন বিচক্ষণ নেতা। কিন্তু বিজেপি যেটা রয়েছে পশ্চিমবঙ্গের আদি বিজেপি, তারা চাইছেন যথোপযুক্ত জায়গায় দিলীপ ঘোষকে বসানো হোক এবং তারই নেতৃত্বে বা তারই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের যে বিজেপি সাংগঠনিক দায়িত্ব সেটাকে পরিচালনা করা হোক। তো বন্ধুরা, এবারে বিষয় হচ্ছে এই যে আপডেট, এটা কিন্তু আপনাদের সঙ্গ সূত্রে কিন্তু এই আপডেটগুলি উঠে এসছে, যেগুলি আমি আপনাদের সামনে এই মুহূর্তে শেয়ার করলাম। তো পরবর্তী সময়ে কি হয় সেটা কিন্তু অবশ্যই দেখবার বিষয়, যে পরবর্তী সময় এই বিষয়টাই যে হবে, অর্থাৎ সুকান্ত মজুমদারকে যে কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্ব পাবেই, আবার এখানে দিলীপ ঘোষই যে আবার এখানে বিরোধী দলনেতা হবে, অথবা শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতির পদে নিয়ে আসা হবে, এই বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে আপডেট উঠে আসছে। সেই অনুযায়ী কিন্তু আপডেটগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, এবং পরবর্তী সময় যে আরো যে সকল আপডেটগুলি আসবে, বা আপনাদের যদি এই সমস্ত আপডেটগুলি যদি উলটপূরণ হয়ে যায়, তাহলেও কিন্তু বিভিন্ন রকম আপডেট উঠে আসবে। সেগুলি কিন্তু অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এই মুহূর্তে যে সমস্ত আপডেটগুলি রয়েছে সেগুলি কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, আপনাদের মতে কি হয় যে পশ্চিমবঙ্গের বিজেপি সংগঠনকে চাঙ্গা করতে আরো কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেগুলি কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেবেন। আর এইভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।